এ বিষয়ে গতকাল আদানি গ্রুপের এমডি করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভাইবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার এলওপি হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল এনএইচ কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। ফাইনালি সরকার পরিবর্তন হওয়ার পরে আজকের এই মিটিংয়ে আমরা তার আগে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর মাননীয় প্রধান সচিব আছেন বন্দনা যাদব, তিনি তার নেতৃত্বে যে টিম সিএস এর গাইডেন্সে, মনোজ আগরওয়ালজির গাইডেন্সে তারাও যে মূল্যায়ন করেছেন, তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিং এর এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো, পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, এটি আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালামে হয়েছে, সেখানে আপনার আমরা এই শহর হিসেবে, আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। সাগরমালা ওয়ানে আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি, তাদের কেন্দ্রের কোনো স্কিমেই যুক্ত হননি, তার খেসারত বাংলার মানুষকে দিতে হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল, কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা ওয়ান তো মিস করে গেছি, ওটা ক্লোজ হয়ে গেছে। আমরা খুব খুশির খবর পেয়েছি গতকালই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সাগরমালার যে প্রপোজাল, এটা আমরা তৈরি করব এবং 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। এই ফিনান্সিয়াল ইয়ারেও কতগুলো প্রজেক্ট হবে। এই প্রজেক্টের মধ্যে পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সাগর কাকদ্বীপ নামখানা থেকে শুরু করে নয়াচর থেকে হয়ে আমাদের খেজুরির তালপাটি থেকে আপ টু উড়িষ্যার বর্ডার উদয়পুর পর্যন্ত যে কোস্টাল ফিশারম্যানরা যে কষ্টে আছেন, তাদের ওখানে কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আইসল্যান্ড ডেভেলপমেন্ট, যেমন আমাদের সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গোসাবা বাসন্তী, ঝড়খালি বকখালি ইত্যাদি, নয়াচর,
যতগুলো কোস্টাল দ্বীপ আছে তার ডেভেলপমেন্টও এর সঙ্গে করা যেতে পারে। আমাদের কালকে প্রশাসনিক রিভিউ মিটিংয়ে কলকাতার মেয়রও তুলেছিলেন, অনেক বিধায়কও তুলেছিলেন, আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাক্রস হুগলি। এটা মূলত এনএইচ এর কাজ, কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট বা শিপিং ডিপার্টমেন্ট এনওসি দিতে রাজি হয়েছেন। আমাদের 44টা জেটি, নতুন জেটি তৈরি হবে, তার এনওসি এতদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের কাছে পেন্ডিং ছিল। তারা আমাদের 41টা এনওসি আজকেই দিয়ে দিয়েছেন, আর 3টে এনওসি আন্ডার প্রসেস আছে। আমাদের বিচ রেস্টোরেশন কপিলমুনি আশ্রম সাগর আইসল্যান্ড, সেটা নিয়েও আমাদের যে অনুরোধ ছিল সেটাও পোর্ট আমাদের শিপিং মিনিস্ট্রি মেনে নিয়েছেন, এবং আমাদের সাগর যে কপিলমুনি আশ্রম রয়েছে গঙ্গাসাগর মেলা, তাকে আমরা আন্তর্জাতিক স্তরের মেলা করার জন্য পরিকল্পনা এখন থেকে শুরু করলাম। এবং এখানে পোর্টের যে ড্রেজিং সংক্রান্ত বিষয়ে ওনাদের সহযোগিতা দরকার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বলাগড়ে পোর্টের কানেক্টিভিটি রোড এবং আরবি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এর পরের পর্যায়ে কাজ শুরু হওয়ার জন্য টেন্ডার ইত্যাদি প্রসেস IAWY তারা শুরু করছেন। সেক্ষেত্রে বলাগড়ের বিধায়িকা তথা মাননীয় রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার 2.5 কিলোমিটার ভাঙন নিয়ে উল্লেখ করেছেন। সেই 2.5 কিলোমিটার ভাঙন রোধে শক্ত প্রোটেকশন, খুব কংক্রিট প্রোটেকশন দেওয়া হবে। আর 45 কিলোমিটার স্ট্রেচ ড্রেজিং এরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতাতে আমাদের ওইটা দেন, বইটা কলকাতাতে আমাদের, তার আগে আমি বলে দিই আপনাদের, ওই 1 মিনিট, এই 6টা ঘাট তৈরি হচ্ছে: বাগবাজার ঘাট, আহিরিতলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট, বাবু ঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং বান্দা ঘাট। এই ঘাটগুলির মধ্যে 2টি বিউটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, বাকি মানে কমপ্লিট হওয়ার পথে, বাকি 4টাও টেক আপ করতে বলা হয়েছে। এবং দুর্গাপুজো পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে যাতে এগুলো বিউটিফিকেশন এবং রিনোভেশন, এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি, তাদের যে ওখানে সমস্ত অতীত স্মৃতি ইত্যাদি রয়েছে তাকে সম্মান মর্যাদা দিয়ে, অর্থাৎ বিকাশ আর বিরাসত, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর দুটো শব্দ রয়েছে তাকে মাথায় রেখেই আমরা ওখানে করার জন্য ব্যবস্থা নিয়েছি। আমাদের জাতীয় জলপথের 25টা জেটি তৈরি কমপ্লিট হওয়ার পথে, এবং সেই জেটিগুলি 2 বছর ধরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি তারা মেনটেন করবেন, আর 2 বছর পরে রাজ্য সরকারের পরিবহন দপ্তর নেবে। আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এরপরে আমরা ক্যাবিনেট বা ফর্মালিটি করব। যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এবং শান্তনু ঠাকুরজিকে আমরা ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুততার সঙ্গে, এই সরকারের এখনো 1 বছর 1 মাস হয়নি, 9 তারিখে 1 মাস পূর্ণ হবে, তার মধ্যেই তারা বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের অনেকগুলি বিষয়ে তারা সমাধান করেছেন। কলকাতা পোর্ট এলাকাতে জমি জবরদখল এবং কিছু পুরনো বিপজ্জনক বাড়িতে
জনবসতি নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমাদের প্রধানমন্ত্রী হাউসিং আরবান, তাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কেএমডি কে দায়িত্ব দেওয়া হয়েছে। পোর্ট যদি আমাদেরকে জমি প্রোভাইড করে, তাহলে আমরা বছরের পর বছর ধরে যে সমস্ত বসতি রয়েছেন, সাধারণ লো ইনকাম গ্রুপ বা গরিব মানুষরা, আর্থিকভাবে উইকার সেকশন, তাদেরকে আমরা দিল্লিতে যেমন এনডিএমসি অনেক বাড়ি ফ্ল্যাট বানিয়ে ছোট ছোট দিয়েছেন, এটাও আমাদের আজকের আলোচনার মধ্যে ছিল। আর একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার আমার দিক থেকে ঘোষণা হয়েছে। কলকাতা পোর্টে যে সমস্ত অবৈধ কাজ, লিকেজ, এক শ্রেণীর সিন্ডিকেট, তোলাবাজ কর্পোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে বিগত রুলিং পার্টির সাহায্যে হয়েছে, মাঝে মাঝেই টিভিতে মিডিয়াতে খবর আসে যে জাহাজ থেকে মাদকদ্রব্য এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো ইত্যাদি ইত্যাদি। এটা হতো কারণ কলকাতা পুলিশ আর সিআইএসএফ বা পোর্ট অথরিটি, এদের অবস্থানটা দক্ষিণ মেরু উত্তর মেরুর মতো ছিল। যেহেতু এখন আমাদের ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ, সঙ্গে ইন্টেলিজেন্স ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন। খুব ফ্রুটফুল ডিসকাশন হয়েছে এবং আমরা শিপিং মিনিস্ট্রি বললাম, বললাম শিপিং মিনিস্ট্রি বললাম। আমাদের মাইনর পোর্টের ডিপার্টমেন্টের জন্য আমি একটু আগে বলেছি আপনাকে, অনেক রাজ্যেই আছে, কিন্তু সবচেয়ে বেশি কাজ গুজরাটে হচ্ছে। ওনাদের নিজস্ব অসংখ্য মাইনর পোর্ট রয়েছে, উড়িষ্যাও অনেক পোর্ট করেছে। তা আমাদের এখানেও, আর মেরিটাইমের এখানে যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে তারা কার্যত নন ফাংশনিং। আমরা এক্ষেত্রেও মেরিটাইমের যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে সেটাকে আমরা টেক আপ করার ব্যবস্থা করছি। আর আমাদের ঘাট রেস্টোরেশন এবং বিউটিফিকেশন ইন কলকাতা এবং হাওড়া, এখানেও বলা হয়েছে, আমাদের বালির বিধায়ক সঞ্জয় সিং 8টি ঘাট নিয়ে বলেছিলেন, যেটা মানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট বিগত দিনে পরিচালনা করতেন। বর্তমানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই পরিচালনা করছেন না। সে বিষয়েও আমরা কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে সিদ্ধান্ত নিয়েছি। শুধু আলোচনা হয়েছে তা নয়, আমাদের এই আলোচনার মধ্যে ল্যান্ড রিলেটেড, এনওসি রিলেটেড এবং সেন্ট্রাল স্টেট কোঅর্ডিনেশন রিলেটেড অনেকগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং প্রত্যেকটা কর্মসূচি, প্রোগ্রাম, ডিসকাশনের ক্যালেন্ডার বানিয়ে দেওয়া হয়েছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী কাজ করার জন্য সবাই দায়বদ্ধ থাকবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু পোর্ট মিনিস্ট্রি তৈরি করা নয়, আমরা একজন কম্পিটেন্ট আধিকারিককে, যেহেতু 3-4টি দপ্তরের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, সমগ্র বিষয়টা মনিটরিং এবং ইমপ্লিমেন্টেশন এটা করার জন্য একজন প্রজেক্ট ডাইরেক্টরকেও আমরা করার জন্য সিএসকে আমি তাকে অ্যাডভাইস করেছি, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যাতে একটা কিছু কাজ পিডাব্লিউডির রয়েছে, কিছু কাজ ট্রান্সপোর্টের রয়েছে, কিছু কাজ ইরিগেশন ওয়াটারওয়েজের রয়েছে, কিছু কাজ ইন্ডাস্ট্রির রয়েছে। সেই জন্য একটা নোডাল অফিসার অর্থাৎ ডিরেক্টর আমরা বানাতে বলেছি, যাতে দ্রুত আমরা 3 মাসের মধ্যে কিছু কার্যকর রেজাল্ট পেতে পারি এবং এই অর্থবর্ষে আমাদের আজকে যা ডিসকাশন, পরিকল্পনা, ভাবনা, স্বপ্ন, সেগুলো বাস্তবায়ন করতে পারি। থ্যাংক ইউ।